তো শুরু করছি আর একটা ব্লগ। এখানে আমি হয়তো এত শর্ট টাইমের মধ্যে অনেক মনের কথাগুলো বলতে পারবো না, কিন্তু এখানে আমার অনেক ভালোবাসা ভালো লাগা জড়িয়ে আছে, যেটা আমার ছোটোবেলা থেকেই জড়িয়ে আছে। এটা হলো আমার বান্ধবী আমাকে সাথ দিয়েছিল, বান্ধবীর মা, বান্ধবীর শাশুড়ি, বান্ধবীর দিদি, মানে বান্ধবী বলাটা ঠিক নয়, মানে ও আমার সত্যি খুব কাছেরই। আমি ওর মাকে পিসিমণি বলি। মামদিকে খুব মিস করেছি। আমার বান্ধবীর নাম হচ্ছে মিমি। আর তো সেও আমাকে স্বাদ দিয়েছিল। এটা ছিল 7 মাসের স্বাদ। দেখো, প্রত্যেকটা আমাকে একটা একটা করে টেস্ট করতেই হবে। সব কিছু 7 রকমের করেছিল। তো এই ভালোবাসাগুলো আমি সত্যি মেমোরি হিসেবে রেখে দিতে চাই। এগুলো শেয়ার করার কথা নয়, কিন্তু আমি তোমাদের দেখানোর জন্য শেয়ার করছি না, জাস্ট আমার মেমোরি হিসেবে রেখে দেওয়ার জন্যই শেয়ার করা। তারপরেও সত্যি খাবারগুলো অনেক টেস্টি বানিয়েছিল। আমি সেগুলো খেয়ে নিলাম। জল খাবার থেকে শুরু করে সন্ধে পর্যন্ত যাবতীয় খাবারের আয়োজন করেছিল। তারপরে ওর ভালোবেসে আমাকে দেওয়া শাড়িটা পরে ওর ঠাকুর ঘরে গিয়ে আমি একটু আশীর্বাদ নিয়ে নিলাম ঠাকুরের কাছ থেকে। ভীষণ সুন্দর ওর ঠাকুর ঘরটা। আর অনেকগুলো শাড়ি দিয়েছে, মানে ধরতে গেলে সবাই মিলে একটা একটা করে আমাকে শাড়ি দিয়েছেন। তো সবগুলো তো পরা সম্ভব নয়, তো একটাই পরেছি। আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি ওনাদের বলেওছি এবং ভিডিওর মাধ্যমেও জানালাম, সত্যি সুন্দর হয়েছে শাড়ি। সবার শাড়িগুলোই খুব সুন্দর হয়েছে। আমি একে একে অবশ্যই পরবো, কিন্তু এই মুহূর্তে সবার শাড়িগুলো তো পরা সম্ভব হচ্ছে না। তো এই শাড়িটা আমাকে পরেছিলাম। তোমরাও দেখে জানিও কেমন লাগছে আমাকে। এই শাড়িটা আমার সত্যি খুব সুন্দর লেগেছিলো, তাই পরেও ভিডিও বানিয়েছি, আমি রিলস বানিয়েছি। আর বুঝতেই পারছো আমার কতটা কাছের, ওরা সবাই আমার ভীষণ কাছের। যে যার মানে কি বলবো, এতটাই যে যার ব্যস্ত হয়ে পড়েছি যে ওই রকম সব সময় গিয়ে গল্প করে করা হয়ে ওঠে না। তবুও মানে যতটুকু সময় পাই ফোন করি, ফোনে কথা হয়, এই করেই আমরা খুব ভালো আছি। তো তোমরাও আশীর্বাদ করো ওরও 2 মেয়ে, তাদেরকে নিয়ে যেন ভালো থাকতে পারে। ওর দিদির 1 মেয়ে 1 ছেলে, ওরা যেন খুব ভালো থাকে। সবাই যেন খুব ভালো থাকে। তো অবশ্যই কমেন্ট করে জানিও ওর দেওয়ার শাড়িটা আমাকে কেমন লাগছে। তারপরে আমার বরমশাইকেও ডাকে ফোন করে, উনিও আসেন। তারপর আমরা লাঞ্চ করি। লাঞ্চে ভীষণ সুন্দর টেস্টি খাবার বানিয়েছিল। আর জানো তো, এই সময়টায় না আমার খুব ভমিটিং হতো। আমি কোনো আঁশ জাতীয় কোনো খাবার খেতে পারতাম না, তবুও সে সব রকমই করেছে। তো খুবই টেস্টি রান্না করতে শিখে গেছে, এটাই সবচেয়ে বড় কথা। আমার তো খুবই ভালো লাগে ওর হাতের রান্নাগুলো, এবং পিসিমণি মানে ওর যে মা, ওনার হাতের রান্নাগুলো। ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে। সবাই সুস্থ থেকো, টাটা।